বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। বাংলা বিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ কাছে এবং দূর থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রতি সপ্তাহে একটি নতুন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং এই আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে যে সমস্ত মেহমানদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এখানে দাওয়াত দেই, ওনারা এখানে আসেন, তথ্যভিত্তিক আলোচনা করেন। আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে কিছু না হলেও আমল করার তৌফিক দান করবেন এবং এটা যেন কাল হাসরের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি যে আজকের রাত্রিটি হচ্ছে মেরাজের রজনী, 27শে রজবের রাত্রি। এ রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ শরীফ থেকে রওনা হয়ে মদিনা শরীফ, তারপরে তুরে সাইনা, তারপরে বাইতুল মাকদিস, তারপর সেখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপর সেখান থেকে লৌহ কলম, ফলক, আরশে কুরসি সহ বিভিন্ন নিদর্শনাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে সফর করাইছেন, স্বচক্ষে দেখাইছেন। এই বিষয়কে আমরা আজ শুধুমাত্র একটা ঘটনা হিসাবে আখ্যা দেই বা এই ঘটনাকে আমরা খুব সুন্দর করে উপস্থাপন করি, কিন্তু মেরাজের মূল যে বিষয় সে বিষয়টি আমাদের কাছে আলোচনার বাইরে থাকে বা আলোচনা আমরা করি না, বা আলোচনা করলেও আমল করি না। তাই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মেরাজের শিক্ষা, প্রেক্ষিত মুসলিম সমাজ। ইসলাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানের জন্য মেরাজের ঘটনা হচ্ছে ঐতিহাসিক এক ঘটনা। এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দিন। আর অনেকবার আমাদের স্টুডিওতে উনি তাশরিফ এনেছেন হযরত মাওলানা মাসুম আহমদ দামাত বরকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো মাওলানা সাহেব, আজকের বিষয়ে তো নিশ্চয়ই আপনি অবগত হয়েছেন, মেরাজের শিক্ষা, প্রেক্ষিত মুসলিম সমাজ। জি ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় হাবিব, ওনাকে নিয়ে কি বিষয়গুলা মুসলিম সমাজের পরিবার থেকে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কি বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করছিলেন। আমরা জানি যে কোনো দেশের রাষ্ট্রদূত এক জায়গায় থাকেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে চিঠি চালাচালির মাধ্যমে নয়, রাষ্ট্রদূতকে ডেকে এনে রাষ্ট্রের প্রধান ওনাকে এই বিষয়ে বুঝাইয়া বলেন, সরাসরি বলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিছুদিন পরে ইসলামী রাষ্ট্রের একটা নমুনা দিবেন। মদিনায় যাবেন, গিয়ে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। ইসলামী রাষ্ট্র, উনি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, উনি রাজনীতি নিয়ে পড়ালেখা করেন নাই, উনি দেশের কোনো পলিটিক্যাল নিয়েও পড়ালেখা করেন নাই, একজন উম্মি নবী। উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেই বিষয়ে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত একটা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই বিষয়ে আপনি একটু আলোচনা করেন যে কোন কোন বিষয়ে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ হ্যাঁ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের পর্বের সম্মানিত মোহতারাম উপস্থাপক মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব এবং আমাদের অনুষ্ঠান যারাই উপভোগ করতেছেন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢাল অভিনন্দন। হযরত আজকে যে বিষয়ের অবতারণা করেছেন এজন্য সম্মানিত উপস্থাপককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ আমরা সকলেই মোটামুটি বিষয়টা আঁচ করতে পারি যে যখনই রজব মাস আসে সাধারণত মেরাজুন নবীর আলোচনা যখন সামনে আসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মুজিজা বলা যায় যেই সৌভাগ্য এবং আপনার অর্জন অন্য কোনো নবীর জন্য এর আগে হয় নাই, এটাই প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের জন্য। এজন্য এটা বিশাল একটি বড় মুজিজা। আমরা যখনই আলোচনায় আসি তখন মেরাজের সফর শুরু করি আপনার কথা মতো উম্মে হানির ঘর থেকে নিয়ে আপনার একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর মধ্যখানের যত কাহিনী আছে, ঘটনা আছে, সেগুলো অবশ্যই সহিহ রিওয়ায়াত থেকে বর্ণিত, কিন্তু আমরা ঘটনাগুলা খুঁটি মেরে একদম ঘটনার মধ্যেই আমরা তাকে বর্ণনা করি। কিন্তু দেখা গেল যে ঘটনা বর্ণনা করতে করতে ঘটনাই বর্ণনা হলো, আপনার মেরাজও চলে গেল, বয়ানও চলে গেল। আসলে এখানকার শিক্ষাটা কি? এটা কি শুধু কি আমরা ঘটনা বা নবীজির শুধু মুজিজা বলেই আমরা ক্ষান্ত থাকবো? না, আপনাদের কথা মতো আপনার এই উপস্থাপন মতো যে এটার কোনো শিক্ষা রয়েছে, এই জিনিসটা আসলে খুব কমই আলোচিত হয়। সেই হিসেবে আপনার বিষয়টা চমৎকার হয়েছে, এজন্য ধন্যবাদ জানাই আমি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মেরাজের ঘটনা অবলম্বনে মহান রব্বুল আলামিন যে সূরা অবতীর্ণ করেছেন কোরআনে মাজিদের মধ্যে, সেই সূরার নাম হইল সূরাতুল ইসরা। আমরা 15তম পারা কোরআনে মাজিদের ঠিক মিডলে অর্থাৎ অর্ধেকে, এই শুরুর থেকে এই সূরা আপনার আরম্ভ হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াত থেকে। এখানে শুরুটাই হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা দিয়ে। আল্লাহ তাআলা প্রথম আয়াত এটাই অবতীর্ণ করেছেন। সেই হিসেবে এই সূরাকে সূরাতুল ইসরা বলা হয়, অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণের সূরা। এবং এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এমনকি এটা হিজরতের আগে আগেই অবতীর্ণ হয়েছে, এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সূরাটা মক্কি, তবে এখানে তাফসীরে একটি আলোচনা হইলো, কিছু কিছু মুফাসসিরিনে কেরামের মতে এর কয়েকটি আয়াত, 3টা আয়াতের মতো কেউ কেউ বলেছেন যে মদিনায় অবতীর্ণ, বাকি পুরাটাই মক্কি হিসেবে সবাই স্বীকার করেছেন। এই সূরার মধ্যে রয়েছে 12টি রুকু এবং 111 আয়াত। সূরার আরেকটি নাম হইল সূরা বনী ইসরাইল। এটা আমাদের উপমহাদেশে খুব বেশি এই নামটা আমরা ব্যবহার করি। যেহেতু এখানের মধ্যে আপনার প্রথম কয়েক আয়ার পরে বনী ইসরাইলদের কিছু ঘটনা আল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, এই জন্য এই সূরাটাকে বনী ইসরাইলও বলা হয়। মূলত এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণের ঘটনা, এবং পরবর্তীতে বিশাল কিছু শিক্ষণীয় বিষয়, এবং যেটাকে আমরা বলি আপনার একটা কল্যাণ রাষ্ট্র ভাবি একটি সমাজকে উপহার দেওয়ার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র, আদর্শিক রাষ্ট্রের জন্য যে আপনার বিধিবিধান প্রয়োজন, আপনার যেটা সংবিধানের মতো ধরেন যেটা দরকার, আইন কানুন, ঐশী সংবিধান, এগুলোর একদম মৌলিক এবং বেসিক বিষয়গুলো এই সূরার মধ্যেও আলোচনা হয়েছে। মুফাসসিরিনে কেরাম অনেকে এই বিষয় নিয়ে স্বতন্ত্র কিতাবও লিখেছেন যে এই সূরার এই 15টি আয়াতের মধ্যে প্রায় 14টি বিধান আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যেগুলা এই ইসরার বা মেরাজের মূল শিক্ষা বলা হয়েছে, এবং পরবর্তী মদিনা রাষ্ট্রের জন্য এটাই আর আপনার মূল ফাউন্ডেশন ধরা হয়েছে। এই হিসেবে অনেকে আলাদা আলাদা এই 14টা হুকুম নিয়ে কিতাব পর্যন্ত লিখেছেন। আমরা একটা একটা করে শুরু করব। কোরআনে মাজিদের সূরাতুল ইসরার আপনার 23 নম্বর আয়াত থেকে মূলত বিধানগুলো শুরু হয়েছে। তার আগেই আবার 22 নম্বর আয়াতে খণ্ডিত 23 নম্বর আয়াতের প্রথম অংশের বিধানটা সংযুক্ত আছে। আমরা এক এক করে সেই মহান শিক্ষাগুলা সূরাতুল ইসরার, এবং যেটা আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মানবতার এক শান্তি এবং মডেল, শান্তির একটি মডেল নমুনা হিসেবে আমরা এটাকে ধরতে পারি। এটা আমরা শান্তি, এবং আমরা বলতে পারি যে মানুষের চরিত্র, মানুষের নৈতিকতা, এই বিষয়গুলো। একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি দেশ, একটি জাতি, শান্তির তো মূল থিম হইল আপনার সব কিছুর ব্যালেন্স থাকা, বিশেষত প্রত্যেকের হক আপনার যথাযথভাবে আদায় করা, হিউম্যান রাইটস বা মানবাধিকার, এগুলাই রক্ষা করা। যেহেতু আমরা
বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন রয়েছেন, সেই হিসেবে আমাদের প্রত্যেক মুসলমানের উপর দুইটা হক বর্তায়। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, আর একটা হইল তার সৃষ্টি তথা বান্দার হক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 14টা আয়াতের মধ্যে দুই ভাগে তার বিধানগুলা নির্দেশনাগুলা দিয়েছেন। এক ভাগ হইল আল্লাহ তাআলার হক, আর একটা হইল তার বান্দার হক। এই দুইটা কিন্তু আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা মুসলমান, ইসলাম কবুল করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আমাদের উপর প্রথমে বর্তায়, তারপরে তার বান্দার হক আসে। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইসরার 22 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। অর্থ হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো উপাস্য তোমরা স্থির করো না, তাহলে নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের তাওহীদের শিক্ষাটা আমাদেরকে দিতেছেন, যে আল্লাহ তাআলাকে কিভাবে তোমরা মানবে, আল্লাহ তাআলার বিশ্বাস আর একত্ববাদ তোমাদের অন্তরে কিভাবে থাকবে, যে তার ব্যাপারে অন্য কোনো ইলাহ তোমরা চিন্তা করো না, স্থির করো না, কল্পনাই করো না। তারপরের আয়াত হচ্ছে আপনার 23 নম্বর আয়াত, এখানে বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই অংশের অর্থ হচ্ছে যে আর তোমার প্রভু নির্দেশ দিতেছেন, আদেশ করতেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যেন তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা না হয়। এখানে মৌলানা সাহেব, এখানে আমরা একটা বিষয় কাদা রাব্বুকা, এখানে কাদা শব্দের যে শব্দটার অর্থ হচ্ছে যে সিদ্ধান্ত, মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত শোনায় দেওয়া হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এখানে এই দুইটা আয়াত আমি পাশাপাশি উল্লেখ করলাম, যেহেতু প্রথমটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এখানে কিন্তু ইলাহ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য তোমরা নির্ধারণ করো না। আর উপাস্য নির্ধারণ করো না, এই কথাটার আসলে অর্থ হইল যে মানুষ তাওহীদের একটা শিক্ষা হইল যে আমরা মনে করি তাওহীদ বা ঈমানের বিষয়টা যে আল্লাহ একজন আছেন, আল্লাহ ছাড়া কেউ নাই, এটা আমরা বিশ্বাস করি। এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে, একটা হইল তাওহীদে রুবুবিয়্যাত, আর একটা হলো তাওহীদে উলুহিয়্যাত। রুবুবিয়্যাত হলো রব হিসেবে, পালনকর্তা হিসেবে, পুরা কায়নাতের পালনকর্তা হিসেবে আল্লাহ একজন আছেন। এই বিশ্বাসটা আমরা মুসলমানরা তো বিশ্বাস করি, কিন্তু এখানে এই বিশ্বাসটা অনেক বিধর্মীরা, কাফের মুশরিকরা পর্যন্ত করে। এই বিশ্বাস আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন, এই কথাটা তারা অনেকেই মানে, যেটা কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তারপরে তারা জবাব দিবে যে লা ইয়াকুলুনাল্লাহ, এই সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, এটা কাফেররা স্বীকার করে, তারপরেও তারা মুশরিক কেন? যে এরপরের অংশ যেটা তাওহীদে উলুহিয়্যাত, মানে উপাস্য হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে স্বীকার করতে অনেকের আপত্তি থাকে। দেখা যায় যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার পরেও উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকেও ইবাদত করে, আবার অনেক আল্লাহর সৃষ্টি যেগুলা, সৃষ্টিকেও নিজে বানাইয়াও ইবাদত করে, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, প্রতিমার ইবাদত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের প্রায় জায়গায় তাওহীদের কথা বলতে যে তাওহীদে উলুহিয়্যাতটাকে ফোকাস করেছেন, এবং নবী আলাইহিমুস সালামগণ দাওয়াতের ক্ষেত্রেও তাওহীদে উলুহিয়্যাতটাকেই ফোকাস করেছেন। তার কারণ হলো যে তাওহীদে রুবুবিয়্যাত অনেকেই স্বীকার করে, কিন্তু উলুহিয়্যাতের ব্যাপারে শিরক করে, আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহকে একত্ববাদ মানে না। এজন্য দেখেন আমরা লক্ষ্য করলাম ইয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না। যেভাবে তোমাদের রব আল্লাহ এক, তোমরা বিশ্বাস করবে একত্ববাদ তাওহীদ, একইভাবে তোমরা এটাও মানবে যে ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত একমাত্র আল্লাহ। এজন্য ইবাদতের ব্যাপারে কাউকে শরীক করবে না, আল্লাহকেই একমাত্র উপাস্য হিসেবে মানবে। আর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এজন্য তোমাদের ওই একমাত্র উপাস্যের বিধান হইল, সিদ্ধান্ত হইল তার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এইখান থেকে আমরা তাওহীদের প্রথম সবকটা আমরা পাই, যে এই বিধান 14টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদেরকে তাওহীদের শিক্ষা দিলেন। কারণ তাওহীদ যদি আমাদের ঠিক না হয়, ঈমান যাকে বলে, ঈমান যদি ঠিক না হয়, তাহলে আমাদের অন্য কোনো আমলের কোনো দাম নেই। এটা হচ্ছে মূল ভিত্তি, একজন মুসলমানের মূল ভিত্তি হচ্ছে ঈমান, মূল ভিত্তি। আরেকটু আগে থেকে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারই 19 এবং 58 নম্বর আয়াতে বলতেছেন যে কিছু মানুষ দুনিয়া চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম। তারপরে আবার বলতেছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন,
ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আর কিছু মানুষ যারা আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে আখিরাত দেই এবং তাদের আখিরাত চাওয়াটা, এই মেহনতটা, এটাই হচ্ছে সাইয়ুম মাশকুরা, এটাই হচ্ছে আসলে সফল চেষ্টা, এটাই প্রকৃত চেষ্টা। তাহলে বোঝা গেল যে আমাদের এই চেষ্টাটার যদি ফল আমরা পেতে হয়, তাহলে আল্লাহ তাআলার কথা মতো আমরা তাওহীদের মূল ভিত্তিটাকে আগে আমরা মজবুত করতে হবে। এটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের সাইয়াম মাশকুরা হবে না, বরং এটা অনর্থক চেষ্টা হয়ে যাবে। দ্বিতীয় বিধানের দিকে আমরা আগে একটু শর্ট করি। এরপর দ্বিতীয় হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের অপর অংশে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় বিধান আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পরে, তাওহীদের পরে পরেই আমাদেরকে পিতামাতার খিদমতের বিষয়টাই আপনার নির্দেশ দিয়েছেন। এর থেকেই সহজেই মুসলমানদের কাছে বোঝার দরকার যে আর ব্যাখ্যা করে না বললেও যেখানে আল্লাহর ইবাদতের উলুহিয়তের পরে পরেই পিতামাতার খিদমতের স্থানটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এর থেকেই অনুমান করা যায় যে এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে তো অনেক আয়াত কোরআনে মাজিদের মধ্যে রয়েছে, অনেক আয়াত আছে কি কেন আমরা মা বাবার খিদমত করব, কেন আমরা মা বাবার ইহসান করব, কারণ তারা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, দুধ পান করিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস আমাদেরকে বলেছেন, পিতামাতার আপনার আনুগত্যের ব্যাপারে এবং হকের ব্যাপারে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আফদালুল আ'মাল আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। বুখারীর হাদিস, সর্বোত্তম আমল হইল ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া, তারপরে পরে হইল পিতামাতার খিদমত করা। তার মানে তার এখানেও দেখলাম আমরা নামাজ তো হইল আল্লাহর ইবাদত, তারপরের কাজ হইল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য। আরেক হাদিস আমরা শুনাইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহি ফি সাখাতিহিমা। তিরমিজি শরীফের হাদিস যে আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমার পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে। হ্যাঁ, আবার তাদের অসন্তুষ্টি অর্থাৎ পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। তার মানে যদি পিতামাতাকে সন্তুষ্ট করা যায় তাহলে রব্বুল আলামিনের রেজা পাওয়া যাবে, তিনি সন্তুষ্ট থাকবেন। আর যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চিন্তা করে কেউ আবার পিতামাতাকে অসন্তুষ্ট রাখে, তাহলে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায়। এখানে মৌলানা সাহেব আমরা একটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে অনেক সচেতন মহল যারা ওল্ড হোম তৈরি করছেন, যেখানে ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে দেশে বিদেশে অবস্থান করবে এবং তাদের মা বাবা অসহায় অবস্থায় বাড়িতে পড়ে থাকবেন, এই সমস্ত মুরব্বী বয়স্কদের জন্য ওল্ড হোম তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যে তোমার মা বাবা দুইজন থেকে একজন অথবা দুইজন যদি তারা কি হন, অসুস্থ হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, বয়সের বারে নুয়ে যান, তাহলে কি করবা? ফালা তাকুল্লাহুমা উফিম, তাদের এই আচরণে তুমি উফ শব্দটাও বলো না, কষ্টদায়ক কোনো উফ শব্দটাও প্রকাশ করবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আবার বলছেন ওয়াখফিদ লাহুমা জান্নাহাযুল্লি মিনার রাহমা, মা বাবা তোমার এই তাদের এই বৃদ্ধাপনী বা এই অসুস্থতার কারণে যদি তোমাকে একটু কষ্ট দেন, তাহলে এই কষ্টটাকে তুমি কিন্তু পাখি যেভাবে তার সানাকে ডানা দিয়ে আদর করে সেভাবে কিন্তু তুমি আদর করে নিতে হবে। এই জন্য আমাদের দেশে বা পৃথিবীতে আজকে দেখা যায় যে বৃদ্ধাশ্রম বা ওল্ড হোম তৈরি করা হচ্ছে, এটা কিন্তু মুসলমানদের কোনো কালচার না। মুসলমানদের কালচার হচ্ছে যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান তাহলে তাদের সেবা যত্ন করা, সেবা শুশ্রূষা করা, ঔষধ দেওয়া, তাদের পাশে থাকা, এইটাই হচ্ছে। তো এই ব্যাপারে আমরা কিন্তু কোরআনের এই নির্দেশনাবলীগুলোকে ফলো করার চেষ্টা করি। কোরআনের এই নির্দেশনা তো মানব সভ্যতার জন্য, মানব জাতির জন্য, যেই সংস্কৃতির মধ্যে আসলেই শান্তি উঠে গেছে, সেখান থেকে যা কিছু আমদানি হয়, উৎপত্তি হয়, এগুলো আসলে অশান্তির বস্তুই মানতে হবে। যে জায়গায় তাদের থিওরি তাদেরকে শিক্ষা দিচ্ছে যে মা বাবার দরকার শেষ, এরা বৃদ্ধ হয়ে গেছে, এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, নাউযুবিল্লাহ, এটা তো মানবতা বিরোধী, মানবতা বিরোধী। কোরআন বলতেছে যে
তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে কেন মা বাবার প্রতি দয়ার কথা আল্লাহ তাআলা বললেন, এবং কি ব্যঙ্গে ব্যঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা স্টেপ আল্লাহ তাআলা হাইলাইট করতেছেন ওই স্টেপ যেখানেই হক নষ্ট করবে। যেটা আপনি এখন বললেন যে বৃদ্ধাশ্রমের কথা, এটা তো বৃদ্ধ বয়সেই করে, এজন্য আল্লাহ তাআলা স্পেশালি বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। এই পয়েন্টটা তো আল্লাহ তাআলা উল্লেখ না করলেও পারতেন, শুধু পিতামাতার প্রতি সদ্ব্যবহার করে বললেই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই পয়েন্টটা কেন উল্লেখ করলেন, যে আল্লাহ জানেন, আল্লাহর ইলমে রয়েছে 1400 বছর পরে হইলেও এই মানুষ নামের অমানুষগুলা মানব সন্তানের প্রতি জুলুম করবে, তাদের পিতামাতার হক নষ্ট করবে, জলাঞ্জলি দিবে। এজন্য আল্লাহ তাআলা আগেই এটা বলে দিয়েছেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই শিক্ষাগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করি সম্মানিত দর্শক শ্রোতা। আর ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমাদের দয়ার ডানাটা বাহুটা তাদের জন্য মেলে দাও। এখানে মুফাসসিরিনে কেরাম যে কথা লিখেছেন এটা বলি আমরা, আপনিও বলে দিয়েছেন অবশ্যই। বুড়া হওয়ার পরে যখন মা বাবার আবদার বেড়ে যায় এবং তাদের মন মানসিকতা বাচ্চাদের মতো হয়ে যায়, একটা কথা একবার বললে ভুলে যায়, আবার একই কথা বলে, তখন অনেক সময় আমরা কি করি, রাগ হইতে পারি, কষ্টদায়ক কথা বলতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইটা উল্লেখ করে যে না ওয়ালা তানহারহুমা, ওই সময় তোমরা কি করো না, ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে তোমরা একদম সুন্দর আচরণ, মুলায়েম ভাষায় কথাবার্তা বলো। আল্লাহু আকবার। তারপরে মা বাবার ব্যাপারে করণীয় আরো বলতেছেন যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং দোয়াও করো। জি, যখন তোমরা তাদের জন্য দোয়া করো, তারা ইন্তেকাল করলেও তাদের হক থেকে যায়। হাদিসের মধ্যে রয়েছে কি হক, যে তারা ইন্তেকালের পরে তাদের জন্য দোয়া করবে, তাদের কোনো ওয়াদা থাকলে সেটা পূরণ করবে, তাদের ওসিয়তগুলো পূরণ করবে, তাদের বন্ধু বান্ধব পরিচিত যারা তাদের সাথে সুসম্পর্ক রাখবে, তাদের মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়েছে এদের হক আদায় করবে। এর মাধ্যমে তাদের মা বাবার দায়িত্ব আদায় করা হইলো। আর দুইটা হাদিস আমি মা বাবার খিদমতের ব্যাপারে এবং দায়িত্বের ব্যাপারে বলেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মান আওয়াহাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন পিতামাতার অবাধ্যতা। এজন্য অপর হাদিস রয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদের খিদমত করলে জান্নাত পাবে, আবার তাদের মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করলে জান্নাত পাবে, খেদমত না করলে জাহান্নাম। জি, এখানে আমরা আরেকটা মূলনীতি বলে দিই যে আপনি চিন্তা করেন বর্তমান সমাজের হে তরুণ, আপনার যুবক যারা আজকে জোয়ান আছি আমরা মা বাবার, যে আমরা কত অসহায় ছিলাম, ওই অসহায় অবস্থায় তারা আমাদেরকে লালন পালন করে বড় করেছে। আজকে তারা কিন্তু আমাদের কাছে ওই রকমই হয়ে গেছেন, কিন্তু আমরা আজকে করতেছি আর একটা টার্গেট থাকে যে যদিও মন খুশ করে করি, টার্গেট থাকে তারা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে ফেলুক। কিন্তু মা বাবা আমাদের এমন খেদমত করেছেন যে তাদের আশা ছিল এত কষ্টের পর আমার ছেলেটা বাঁচুক। সুবহানাল্লাহ, নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা বাবাদের। তারপরে তৃতীয় হুকুমে আমরা চলে যাই, যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের হুকুমটা বলতেছেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, যে তোমরা আত্মীয় স্বজনের হক, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, গরীব অসহায় অনাথদের হক আদায় করো, এবং যারা মুসাফির রয়েছে নিঃস্ব তাদের হক আদায় করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সামাজিক হকগুলোকে স্মরণ করাই দিতেছেন। সমাজের মধ্যে আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে আমাদের আত্মীয়তার যে সম্পর্ক, এটাকে বলে সিলা রেহমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, কেউ যদি চায় তার জিন্দেগিতে বরকত হোক, তার হায়াতে বরকত হোক, সেজন্য সিলা রেহমি রক্ষা করে, আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ওয়ালি জারিকা আলাইকা হাক্কুন, তোমার প্রতিবেশীর অধিকার তোমার উপর রয়েছে। এজন্য আমাদের যারা রয়েছে আত্মীয় রয়েছে, আত্মীয়তার হকের মধ্যে বহু বিষয় রয়েছে। একটা হইলো যে সামর্থ্যবান হইলে তারা যদি সামর্থ্যহীন হয় তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করা, এছাড়াও তাদের বিপদে আপদে সুখে দুঃখে সব সময় খোঁজ খবর নেওয়া, আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী আমি তাদেরকে করা, আপনার খোঁজ খবর নেওয়া, তাদের হক আদায় করা, এটা হইলো আপনার এই আত্মীয়তার হক। মৌলানা সাহেব, এখানে আমি একটু আলোকপাত করছি যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হয়ে ঘরে আসেন তখন উনি খুব ভীত সন্ত্রস্ত ছিলেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিছিলেন, ইন্নাকা লা তাসিলার রাহিমা, যে আপনি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না বা লজ্জিত করবেন না। তাহলে বোঝা গেল যে যারা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে বা আত্মীয়তার বন্ধনকে আরো সমুন্নত রাখতে চায়, এরা সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্মান বাড়িয়ে দেন। বেশক। আর এই জিনিসটাতে আমরা আরেকটা জিনিস বোঝার দরকার আছে যে
মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সবাই শান্তি চাই। শান্তি প্রতিষ্ঠার মূলনীতি হইল একের উপর অন্যের যে পাওনা রয়েছে অধিকার এটা আমরা আদায় করে দেওয়া। এই জন্য ইসলাম যেভাবে আমাদেরকে আত্মীয় স্বজন, মিসকিনের, মুসাফিরের, আপনার বন্ধু বান্ধবের হক আদায়ের যত নির্দেশনা দিয়েছে এই সবগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে শান্তির সমাজ গড়ে উঠবে। শান্তির জন্য আমরা কোথাও যাওয়া লাগবে না। আমরা একটু সংক্ষেপে আগাই। তারপরে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে রব্বুল আলামিনের ব্যাপারে অকৃতজ্ঞ। এখানে অপব্যয় না করার এই নির্দেশনাও কিন্তু এই 15টা নির্দেশনার মধ্যে রয়েছে। জি, অপব্যয়ের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম যেটা লিখছেন বড় আশ্চর্যজনক কথা, যে আল্লাহর রাস্তায় যদি সে কেউ সবকিছু খরচ করে দেয় এটা অপব্যয় হবে না, কিন্তু গুনাহের কাজে যদি সে কেউ 1 দিরহাম খরচ করে এটা অপব্যয়। তার মানে হইলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে যত ব্যয় করুক এটা অপব্যয় হবে না, কিন্তু আল্লাহর নারাজি নাফরমানি অর্থাৎ অসামাজিক অন্যায় গুনাহের কাজ, সমাজ বিধ্বংসী কাজে কেউ যদি অনুপরিমাণ খরচ করে সেটা তার জন্য অপব্যয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5ম হুকুম এই আয়াত। আচ্ছা মাওলানা সাহেব, আমরা একটু যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট একটা সময় আছে, আমরা 4টি বিষয়ে আলোচনা করলাম। এই 4টি বিষয়ে আমি অপচয়ের বিষয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বিভিন্ন দিবসে অনেক সময় আমরা ফুল দেই বা এত বেশি ফুল দেই যে দেখা যায় যে কয়েক কোটি টাকার আমাদের ফুল দেয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলা না আমরা যাকে ফুল দিচ্ছি তার কোনো লাভ হচ্ছে না, আমার কোনো নামা আমলের সওয়াব হচ্ছে, বরং এগুলা অপচয় হচ্ছে। বা বিভিন্ন সময় আমরা দেখি জায়গায় দুনিয়ার কোনো লাভ নাই এবং আখিরাতেরও কোনো লাভ নাই, সেই জায়গায় শুধুমাত্র এগুলা ব্যয় হচ্ছে। তাহলে এই লৌকিকতা প্রদর্শনের জন্য এইগুলা কিন্তু আমরা পরিহার করতে হবে। আমরা মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে যেন আমরা ইসলামের ভিতরে ঢুকে পড়ি। কিছু পড়লাম, কিছু ছাড়লাম, কিছু আমল করলাম, কিছু ছাড়লাম, কিছু মানলাম, কিছু ছাড়লাম, এইগুলা কিন্তু মানায় না, পূর্ণ মুসলমানের এটা কাজ না। তাই আসুন, আমাদের সময় শেষ হয়ে গেছে। পরবর্তী যে বিষয়গুলা 5 থেকে নিয়ে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। মোহতারাম মাওলানা মাসুম মাহমুদ সাহেব, আপনি আমাদের এখানে দাওয়াত দিলেই কিন্তু আপনি সময় বের করে কষ্ট করে আসেন, আমাদেরকে আপনি নৈরাশা করেন না। এই জন্য বাংলা বিউ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকেও মোবারকবাদ। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনারা ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মেহরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া করেছিলেন, কায়মানবাক্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমরাও এই রাত্রে কিছু না হলেও রব্বুল আলামিনের কাছে দোয়া চাই। যেহেতু আগামী কাল হচ্ছে শুক্রবার, আজকে রাত্রিটি হচ্ছে শুক্রবারের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল আমলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।